এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমকিন কিরিং এবং এটা কিভাবে বানাতে হয় সেটার পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি একটা উল নিয়েছি, অরেঞ্জ কালারের উল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো উল নিয়ে নিতে পারেন। এটা 4 প্লাই উল আছে। আর এর জন্য আমি একটা নট বানিয়ে নিলাম। এবার আমি চেন তৈরি করে নেব। তো 15টার মতো আমি চেন বানিয়ে নিচ্ছি। এবং দুটো এক্সট্রা চেন করে নিচ্ছি। এবার দুটো চেন ছেড়ে আমি 3 নম্বর ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব এবং প্রত্যেকটা চেনে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে অল চেনেই কিন্তু আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এবার পুরোটা করে নেওয়ার পর আমি একটা এক্সট্রা চেন করে নিচ্ছি এবং পরের কাঁটাতেও সেম আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। আর এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা পুরোটা চেন ধরে কিন্তু আমি চেন করছি না, চেনের লাস্টের সাইডটা ধরে কিন্তু আমি চেনটা করছি। হাফ ডাবল ক্রোশিয়া হবে। আর এক্ষেত্রে 14টা না, সরি 16টা ঘর হবে। আর এইভাবে পুরো আমি 20 কাটা করেছি এবং দেখুন 9টা সিরের মতো হয়েছে এক্ষেত্রে। আর এর পরিমাপটা হলো 15 সেন্টিমিটার, অর্থাৎ 5.5 ইঞ্চির মতো আপনারা এটা করে নেবেন। বা আপনারা চাইলে 10টা সিরের মতো করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে সেই মতো কিন্তু করে নেবেন। এবার এই সাইডটা আমাকে জুড়ে দিতে হবে, এটা সুতো দিয়েও জুড়ে নেওয়া যায়। এবার আমি এই ক্রুশের সাহায্যে কিন্তু এর সাইডের পাটটা জুড়ে নিচ্ছি।
এবারে যে এক্সট্রা উলটা ছিল সেটা আমি কেটে নেব এবং সাইডে যে এক্সট্রা উল আছে বড় উলটা, তো সেটাতে আমি আবারও সূচ ভরে নেব। তো এটা সূচ ভরে নিয়ে রাউন্ড করে আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। পুরোটা এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নিচ্ছি এবং বেশ টাইট করে বেঁধে দিতে হবে এই অংশটা। এই যে টাইট করে বেঁধে নিচ্ছি এবং দু একবার ভালোভাবে এই অংশটা বেঁধে নিতে হবে। এবার এই অংশটা আমি উল্টে নিচ্ছি। এবার ভেতরের অংশটাতে আমি কটন ভরে নেব। পুরোটা কটন ভরা হয়ে গেছে। এবার এই মুখের অংশটাও সেম নিচে যেমন আমি রাউন্ড করে সেলাই করেছিলাম, এবার নিচের অংশটাও আমি রাউন্ড করে সেলাই দিয়ে নিচ্ছি। এবার নিচের অংশটাও এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নেওয়ার পরে এই অংশটাও আমি টাইট করে বেঁধে নেব। এইভাবে এবারে যে নটা সির হয়েছিল সেই নটা সিরের সাইডটা এইভাবে উল দিয়ে আমি পেঁচিয়ে নেব। এজন্য উলটা আমি নিচে নিয়ে যাচ্ছি, আপনারা উপর থেকেও করে নিতে পারেন, বাট আমি নিচে নিয়ে যাচ্ছি। এইভাবে ওপর নিচু করে এই যেখানে যেখানে সিরগুলো আছে সেই সিরের সাইডগুলো উল দিয়ে আমি পেঁচিয়ে নেব। পামকিনের শেপ নেওয়ার জন্য এই অংশটা আমাদের করতে হবে শেপ আনার জন্য। এইভাবে পুরো নটা শির এইভাবে পেঁচিয়ে নেব। এবং এটা পুরোটা হয়ে গেছে। এবার উপরে যে বৃন্তটা থাকে সেই বৃন্তটা আপনাদের করে দেখাবো। এবং এর সাথে কিছু অংশ আমি জুড়ে নেব, তো সেগুলো করে নিয়েছি। এবার একটা একটা করে আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমে ব্রাউন কালারের একটা স্টিক বানাবো, তো সেটার জন্য আমি স্লিপ নট নিয়েছি এবং 13টার মতো চেন করে নিচ্ছি। এই পমকিন তার সাথে আপনারা আপনাদের ইচ্ছে মতো জিনিস অ্যাড অন করতে পারেন। তো আমি স্টিকটা দেব, তো সেই জন্য বানিয়ে নিলাম 13টা চেন এবং একটা ছেড়ে পরের ঘরটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব এবং স্লিপ নট করব এবং এইভাবে পুরো লাইনটা করে যাব। প্রত্যেকটা চেনে
সিঙ্গেল ক্রোশিয়া এবং স্লিপ নট। তো এটা কমপ্লিট করে নিলাম। এরপরে এতে আমি একটা পাতা করে নেব। এমনিতে এতে বেশি বড় পাতা করা যাবে না, পাম্পকিনের যেমন পাতা হয় সেরকম পাতা করলে কিন্তু বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু অন্য টাইপের পাতা করার জন্য 13টার মতো চেন নিয়ে নিলাম এবং একটা ঘর ছেড়ে আমি প্রত্যেকটা চেনে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। আর এই পাতাটাও কিন্তু খুব বেশি বড় করা যাবে না, তো সেই কারণে আমি একটু অন্য রকমের পাতা করে নিচ্ছি। তো সুতোটা কেটে নেওয়ার পরে এই ঘরটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা একটু ছোট করেছি, এটা 10টা ঘরের করেছি আর এটা হচ্ছে 13টা ঘরের করেছি। আপনাদের যেটা লাগবে সেটা করে নেবেন। এবারে একটা স্পাইরাল এবং এর পাম্পকিনের সামনে যে সবুজ অংশটা থাকে সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আপনারা ম্যাজিক রিংও বানাতে পারেন, বাট এখানে আমি 5টার মতো চেন নিয়ে নিলাম এবং সিঙ্গেল ক্রোশিয়া করে স্লিপ নট করে এটাকে রাউন্ড করে নিলাম। তারপর দুটো চেন করে নিলাম এবং তারপর ডাবল ক্রোশিয়া করব। এক্ষেত্রে 10টা ডাবল ক্রোশিয়া করব এই রাউন্ডটার মধ্যে। এটা ম্যাজিক রিং করেও বানানো যায় আর এইভাবেও বানানো যায়, আপনারা যেমন আপনাদের সুবিধে সেরকমভাবে বানিয়ে নেবেন। আমি 10টা ডবল ক্রোশিয়া করে নিচ্ছি এই রাউন্ডটার মধ্যে। এবার যেখান থেকে ঘরটা তুলেছিলাম সেখানে এই ভেতরের উলটা দিয়ে টাইট করে বেঁধে নেব এবং
যেখানে দুটো চেন নিয়েছিলাম সেইখানেই আমি সিঙ্গেল ক্রোশিয়া করে স্লিপ নট করে ঘরটা বন্ধ করে নিচ্ছি, কারণ এর থেকে বড় করলে এটা কিন্তু বড় হয়ে যাবে, তাই ঘরটা আমি বন্ধ করে নেব। উল্টা কেটে নিয়ে এইভাবে এখানের এটা বসিয়ে দিতে হবে। এবারে এটার জন্য অনেকে স্পাইরাল ইউজ করেন, তো আমি স্পাইরালটা কিভাবে আপনারা বানাবেন তো সেটা দেখিয়ে নিচ্ছি। এই যে বেশ কয়েকটা আমি ঘর নিয়ে নিয়েছি, 10 থেকে 12টার মতো আপনারা চেন করে নেবেন। যেমন আপনাদের যতটা স্পাইরাল লাগবে সেই অনুযায়ী কিন্তু চেন করে নেবেন। 20-25টা হলে বেশি ভালো হয়, বাট এক্ষেত্রে ছোট স্পাইরাল লাগবে, সেই জন্য 12টার মতো ঘর নিয়ে আমি একটা ঘর ছেড়ে প্রত্যেকটা ঘরে আমি হাফ ডবল ক্রোশিয়া করে নিচ্ছি, এবং প্রত্যেকটা ঘরে হাফ ডবল ক্রোশিয়া 3টে করে করছি, যাতে এই স্পাইরাল ব্যাপারটা আসে। প্রত্যেকটা চেনে আমি 3টে করে হাফ ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এই স্পাইরালটা বড় হলে বেশি ভালো লাগে, কিন্তু এক্ষেত্রে আমার ছোট স্পাইরালই লাগবে, তো সেই কারণে আমি এই 10-12টা ঘরই নিয়েছি। তো পুরোটা এইভাবে কমপ্লিট করে নিলাম। এইভাবে ছোট্ট একটা স্পাইরাল আপনাদের তৈরি করে দেখালাম। আপনাদের যদি মনে হয় যে পমকিন কি রিংটাতে আপনারা এইভাবে স্পাইরাল লাগাবেন, তো সেটা আমি আপনাদের করিয়ে দেখে দিলাম। এবার এটাকে আপনারা অ্যাটাচ করে দিতে পারেন, চেনটা বন্ধ করে লাগাবেন। এবারে যে পমকিনটা বানিয়েছি তো তার মিডিলে সবুজের অংশটা বানিয়ে নিচ্ছি, এটা বসিয়ে নিচ্ছি।
এবার স্পাইরাল এবং যা যা বানিয়েছি সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা লাগিয়ে দিতে পারেন। শুধু স্পাইরালও লাগাতে পারেন বা শুধু যে স্টিকটা বানিয়েছি সেটাও লাগাতে পারেন, এবং দুটো ছোট একটা বড় একটা পাতাও লাগাতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা এর মধ্যে কিছু একটা অ্যাড করে দিতে পারেন। এই সবগুলোই আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা বানাবেন। তো আমি এখানে স্ট্রিং এবং লম্বা পাতাটা লাগিয়েছি এবং এটা সেলাই করে আপনাদের দেখালাম। আর এই বাকি অংশগুলো আপনারা অন্য কোনো কিরিংয়ে লাগিয়ে দিতে পারেন। তো এগুলো সাইড করে আমি রেখে দিচ্ছি। এবার এই পম্পকিন কিরিংটা আপনাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি। এবার এটা তৈরি হওয়ার পর কেমন লাগছে দেখতে। তো পুরো ভিডিওটা এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রসেটের বিভিন্ন আইটেম আমাদের দেখার জন্য এবং আসন সেলাইয়ের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।